তো 2019 সালের আপনি যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা টয়োটা প্রিয়াসের নিউ শেপ। তো নিউ শেপে আপনার অনেকগুলো প্যাকেজ এবং গাড়ির এক্সটেরিয়ারে বেশ কিছু চেঞ্জেস আসছে। যেমন 2019 সাল থেকে বেসিক প্যাকেজটা হচ্ছে ই প্যাকেজ, দেন হচ্ছে এস প্যাকেজ, দেন হচ্ছে এ প্যাকেজ। আর প্রত্যেকটা এস প্যাকেজ এবং এ প্যাকেজের সাথে আপনি টুরিং সিলেকশন নামে আলাদা দুটো প্যাকেজ পাচ্ছেন। তো আজকে আমাদের যে গাড়িটা নিয়ে আমরা রিভিউ করছি সেই গাড়িটা হচ্ছে কি টয়োটা প্রিয়াসের এস টুরিং প্যাকেজ। এই গাড়িটার বেশ কিছু ডিটেইলিং আপনাদের সবার সাথে শেয়ার করবো। ফার্স্ট থিং সেটা হচ্ছে গিয়ে প্রিয়াসের প্রত্যেকটা গাড়িতেই আপনি বাইবিম এলইডি প্রোটেকশন হেডল্যাম্প পাচ্ছেন এবং পার্কিং লাইট পাচ্ছেন একটা এলইডি। এবং যদি লোয়ার পার্টের দিকে যদি আমি চলে যাই, এখানে আপনি দেখবেন একটা এলইডি আলাদা করে একটা কর্নার লাইট আছে, প্লাস একটা এলইডি ফগ ল্যাম্প আছে। আর যেহেতু এটা এস টুরিং প্যাকেজ সিলেকশন প্যাকেজের গাড়িতে আপনি 4টা পার্কিং সেন্সর পাচ্ছেন, যেটাকে আমরা আইসিএস বা ইন্টেলিজেন্ট ক্লিয়ারেন্স সোনার বলি। একইভাবে পেছনের দিকেও আপনি 4টা পার্কিং সেন্সর পেয়ে যাবেন, এটা আপনার প্রেসাইজ পার্কিংয়ে আপনাকে অ্যাক্সেস করবে। লোয়ার বাম্পারের সাথে আপনার এখানে ছোট একটা গ্রিল আছে, এখানটা এয়ার ইনটেক করার জন্য সুবিধা থাকে। আর এর বাইরে বেসিক্যালি প্রত্যেকটা প্রিয়াসে একই রকমভাবে আপনি গাড়িতে ফিচার অপশনসগুলো পেয়ে যাবেন। টয়োটা প্রিয়াসের এস টুরিং, এ টুরিং এই গাড়িগুলো হচ্ছে গিয়ে প্রিমিয়াম সিলেকশন প্যাকেজের গাড়ি, যে গাড়িগুলোতে আপনার অ্যাডিশনাল কিছু অপশন ফিচার্স থাকে যেটা আপনার এস বা এ অথবা আমার ই প্যাকেজে থাকে না। বাই ডিফল্ট ফিচার হিসাবে টয়োটা প্রিয়াসের প্রত্যেকটা গাড়িতে আপনি টয়োটা সেফটি সেন্স ফিচারটা পেয়ে যাবেন। বাট যখন আপনার এস টুরিং প্যাকেজে বা এ টুরিং প্যাকেজের গাড়ি হবে সেই গাড়িটাতে আপনি অ্যালয় রিমের সাইজটা হবে 17 ইঞ্চ এবং এটা হচ্ছে কি টয়োটা প্রিয়াসের সিগনেচার অ্যালয় রিম, যেটাতে আপনার ব্ল্যাক এবং গ্রে কালারের একটা কন্ট্রাস্টের অ্যালয় রিম এখানে ব্যবহার করছে এবং 17 ইঞ্চ লো প্রোফাইল টায়ার পাবেন, যেটা বেটার আপনার স্টিয়ারিং কন্ট্রোল এবং কর্নারিং করার সময় আপনাকে বেশ সাপোর্ট করবে। আমরা যদি পেছনের দিকে চলে আসি, এই গাড়িটার বাংলাদেশের সবচেয়ে বড় ড্রব্যাক যেটা আমরা কনসিডার করি সেটা হচ্ছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বাট এই প্রবলেমগুলো আসলে খুব বেশি ম্যাটার করবে না যখন আপনি 3-4 জনের ফ্যামিলিতে ব্যবহার করবেন। প্রিয়াসের সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে এই গাড়িটার ডোর সাইজ অনেক বড়। তো আমরা যখন একটা সেডান গাড়ি পারচেস করার প্ল্যান করি তখন আমরা কিন্তু মাথায় রাখি যে আসলে কমফোর্টটা কতটুকু দিবে। এই গাড়ির ডোরটা কিন্তু যথেষ্ট বড়ভাবে খুলে যায়, তো এটার এন্ট্রি এবং এক্সিট অনেক বেশি আপনার জন্য কমফোর্ট এনশিওর করবে, যেটা আপনার অন্যান্য সেডান এই ক্যাটাগরি বা এই প্রাইস রেঞ্জের তার থেকে অনেক বেটার অপশন দিবে। আমি যদি পেছনের পার্টে চলে আসি, এর পেছনের পার্টটাও আপনার এক্স্যাক্টলি সামনের মতো, যেটা এলইডি টেল ল্যাম্প দিয়ে রেডি করা আছে। এখানে আপনার যদি কম্পোজিশনটা দেখেন, এখানে লোয়ার পার্টে আপনার এডি লাইট দেওয়া থাকবে, আপনার ইন্ডিকেশন বা হ্যাজার লাইট দেওয়া থাকবে, পেছনের দিকে আপনার পার্কিং আর লাইটটা দেওয়া থাকবে। আর পুরো প্রত্যেকটা গ্লাস পেছনে প্যাসেঞ্জার সহ আপনার প্রত্যেকটা গ্লাসই হচ্ছে ব্ল্যাক প্রিন্টেড এবং ইভি প্রোটেক্টেড, তো এটা আপনার প্রাইভেসি এনশিওর করবে। নিচের দিকে যদি আমি দেখি, সামনের মতো পেছনে আপনার 4টা পার্কিং জোন থাকবে। আর যেহেতু এটা এস টুরিং প্যাকেজের গাড়ি, এই গাড়িটার কিন্তু লোয়ার পার্টটা শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল থাকে, যেটা অন্যান্য প্রিয়াস মানে ই অথবা এস প্যাকেজ অথবা এ প্যাকেজে গাড়িটা আপনার থাকবে না। আর আমরা বাংলাদেশে সবাই আসলে একের ভিতর 10 এক ধরনের প্ল্যান করে থাকি, গাড়ি কেনার চেষ্টা করি যাতে আমরা সবগুলো ফ্যাসিলিটি আমরা ব্যবহার করতে পারি। সো প্র্যাকটিক্যালিটির কথা যদি চিন্তা করি, প্রিয়াস ইজ দ্য মোস্ট প্র্যাকটিক্যাল কার, কারণ এটা পেছনে যে আপনার প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট সেটা যেরকম বড়, আপনার বুট স্পেস যথেষ্ট ভালো। সো এটাতে আপনি অন অ্যারাউন্ড প্রায় 470 লিটার মতো আপনি স্পেস পাবেন। আর এই গাড়িটাতে আপনি চাইলে
দুটো বড় লাগেজ একটা মিডিয়াম সাইজ লাগেজ আপনি এখানে অ্যাকোমোডেট করতে পারবেন। তো মিডিয়াম বা স্মল সাইজ একটা ফ্যামিলির জন্য ঢাকার বাইরে আশেপাশে যখন আপনি মুভ করতে যাবেন এই লাগেজটা একদম পারফেক্টলি আপনাকে স্যুট করবে। এই গাড়িটার সাথে আপনি পেয়ে যাবেন একটা টনিও কাভার, যেটা প্রত্যেকটা প্রিয়াসের সাথে আপনি আলাদা করে হয়তো আপনি পেয়ে যাচ্ছেন। আর এই স্পেসটা আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনার স্পেশাল কোনো কিছু রাখতে চান, ছোট বাচ্চাদের ব্যাগ অথবা কোনো টিস্যু পেপার, আপনি সেখানে এখানে অ্যাকোমোডেট করতে পারবেন। আর প্রিয়াসের মত অন্যান্য প্যাকেজের গাড়ির মতো এই প্যাকেজের গাড়িগুলোতেও আমরা এখন যেটা দেখি সেটা হচ্ছে ম্যাক্সিমাম গাড়িতে টায়ার ইনফ্লেটার জেল এটা আসে, এটা স্পেয়ার চাকা সহকারে আসে না খুব বেশি গাড়িতে। আর পাশাপাশি স্ট্যান্ডার্ড যে টুলস আপনার সেই টুলসগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা আসুন ভিতরে দেখি যে প্রিয়াস আপনাকে ভিতরে ইন্টেরিয়র কি কি জিনিস অফার করছে। তো প্রিয়াসে যখন আপনি ভিতরে বসবেন ড্রাইভিং সিটে, প্রথম জিনিস যেটা আপনি ফিগার আউট করবেন সেটা হচ্ছে খুব প্রিমিয়াম একটা ইন্টেরিয়র আপনি দেখতে পাবেন। প্রথম জিনিস হচ্ছে কি স্টিয়ারিং হুইলটা যদি দেখেন কমপ্লিটলি লেদার অ্যাপ করে স্টিয়ারিং হুইল, যেখানে আপনার নেভিগেশন কন্ট্রোলের জন্য বাটন দেওয়া আছে, হ্যান্ড ফ্রি মোবাইল অপারেশনের বাটন দেওয়া আছে, প্লাস অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলের জন্য বাটন দেওয়া আছে। আর এর যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা কমপ্লিটলি আপনার ডিজিটাল। সো এখানে আপনি অনেকগুলো ইনফরমেশন পাচ্ছেন, প্লাস হচ্ছে কি আপনার স্পিডোমিটারের যে ইনফরমেশনগুলো সেগুলো পাশাপাশি আপনার টাইম এবং গাড়ির অন্যান্য যে গ্যাজেটগুলো থাকবে সেগুলো ইনফরমেশন সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এর মাঝখানে আমরা যদি একটু ওভারঅল ড্যাশবোর্ডটা যদি দেখি, এই ড্যাশবোর্ডটা তিনটা প্রথম লেয়ারের যে ড্যাশবোর্ডটা সেটার সাথে সাউন্ড ইনস্টলেশন এবং বেটার আপনার অডিওর জন্য এখানে দুটি স্পিকার দেওয়া আছে। লোয়ার পার্টে এখানে আরেকটা পার্ট আছে যেটা নিচে থাকবে আপনার নেভিগেশন এবং এসি প্যানেলটা, এবং তার নিচে প্যানেলটাতে আপনি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে এর ড্রাইভিং মোড এবং হচ্ছে গিয়ার শিফট লিভারটা। তো এখানে যতগুলো প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো খুবই প্রিমিয়াম। কসমেট ম্যাটেরিয়ালগুলো হচ্ছে গিয়ে বা শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল, তো এটা কন্ট্রাস্ট করে গাড়িটার ইন্টেরিয়রটা অনেক অনেক বেশি ভালো লাগে। যেহেতু এটা এস টুরিং প্যাকেজের গাড়ি, এই গাড়িটাতে এসিকের অপশনসগুলো পাচ্ছেন। যদি এটা এ টুরিং হতো তো আপনি এটার সাথে হেডস আপ ডিসপ্লে এবং পাওয়ার সিটটা অ্যাডিশনাল হিসেবে পেয়ে যেতেন। এস টুরিং প্যাকেজ এবং এ টুরিং প্যাকেজ গাড়ি হওয়াতে এই গাড়িটার সাথে আপনি পেয়ে যাবেন ড্রাইভিং সিট এবং তার পাশের সিট দুটাতেই আপনি সিট হিটিং অপশনটা থাকবে। এখানে একটা মোবাইল রাখার একটা স্পেস পাচ্ছেন, কাপ হোল্ডার পাচ্ছেন। ড্রাইভার সিটের দুই সাইডে আপনি কাপ হোল্ডার পেয়ে যাবেন। সাথে থাকবে হচ্ছে গিয়ে আপনার গ্লভ বক্স, স্টোরেজে আপনি আপনার নেসেসারি ফাইল ডকুমেন্ট রাখতে পারবেন। উপরের পার্ট আপনি দেখেন এখানে আপনার এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে, প্লাস আপনার এখানে ভ্যানিটি মিরর দেওয়া আছে সানগ্লাসের সাথে। সানগ্লাস হোল্ডার পেয়ে যাবেন। আর কেবিন লাইটগুলো আপনি পেয়ে যাবেন হ্যালোজেন আকারে। যেহেতু টয়োটা সেফটি সেন্স থাকবে এটা, এই সেফটি সেন্সটা আপনি উইন্ডশিল্ডের সাথে অ্যাডিশনাল পেয়ে যাবেন। আমরা যদি ড্রাইভার সাইডের দিকে দেখি, এই গাড়িটাতে আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে, সেই ক্রুজ কন্ট্রোলের সুইচটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এটা আপনার আমাদের বাংলাদেশের যে এক্সপ্রেস ওয়েগুলো আছে সেখানে আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন একটা সার্টেন একটা স্পিড মেনটেন করে। আর এটা প্রত্যেকটা উইন্ডো হচ্ছে যে পাওয়ার। আর এখানে আমার যে সাউন্ড সিস্টেম আছে এটা খুবই প্রিমিয়াম। এসি পারফরমেন্সের বিষয়ে একটা কথা বলি, প্রিয়া যেহেতু ফুয়েল ইকোনমিকে মাথায় রেখে বাংলাদেশে সবাই ব্যবহার করতে চায়, এই গাড়িটা কিন্তু ফুয়েল ইকোনমির জন্য সবচেয়ে ভালো। 1.8 লিটার বা 18 সিসির ইঞ্জিন হওয়ার পরও এটা ফুয়েল ইকোনমি সবচেয়ে ভালো হওয়ার কয়েকটা কারণ হচ্ছে এটা অ্যারোডাইনামিক শেপ আর এটার ইঞ্জিনিয়ারিং যে দক্ষতা সেটার কারণে কিন্তু এই গাড়িটার ফুয়েল ইকোনমি অনেক ভালো হয়েছে। এখানে যদি খেয়াল করে দেখি, এটা এসি প্যানেলটার দিকে যদি তাকাই, এখানে আমরা দেখবো যে এটাতে ফুললি অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি দেওয়া আছে। প্লাস এখানে একটা সুন্দর অপশন আছে, আপনি যখন সেলফ ড্রাইভ করবেন বা একা ড্রাইভ করবেন আপনি চাইলে শুধু আপনার জন্য ডেডিকেটেডলি একটা এসি রাখতে পারেন, বাকি এসিটা আপনি বন্ধ করে রাখতে পারেন। এটার কারণে আপনার ফুয়েলটাও সেভ হবে এবং ফুয়েল ইকোনমিটাও বেড়ে যাবে। এই গাড়িটা তিনটা মোডে ড্রাইভ করা যায়, যেমন হচ্ছে ইকো মোড, ইভি মোড এবং হচ্ছে স্পোর্ট মোড। এই নর্মাল ড্রাইভিং বাংলাদেশের রাস্তার জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট। স্পোর্টস মোডে গাড়ি চালালে আপনার হয়তো ফুয়েল ইকোনমিতে কিছুটা হ্যাম্পার হতে পারে। পেছনে বসার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আম, সবার জন্য এটা নোটিস করবে সবাই, প্রথম জিনিস হচ্ছে কি এটা লেগ রুম।
তো প্রিয়াসের লেটুগুলো যথেষ্ট ভালো, আপনার শোল্ডার রুমও ভালো থাকবে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে হেডরুমটা, হেডরুমও যথেষ্ট ভালো। মেনশনেবল যে বিষয়টা সেটা হচ্ছে যেহেতু এটা এস্টোরিং প্যাকেজের গাড়ি, এই গাড়িটা প্রত্যেকটা সিটে হচ্ছে গিয়ে কমপ্লিটলি লেদার। তো এটা কমফোর্টটা আপনি অন্যান্য ফ্যাব্রিক্সের থেকে বেটার পাবেন। প্লাস হচ্ছে এটা ডোর প্যাডের সাথে যে কুশন ম্যাটেরিয়াল দেখছে এটা সফট ম্যাটেরিয়াল। তো যেখানে আপনার আর্ম লাগবে এই জায়গাগুলোতে সবগুলোতে আপনি কমফোর্টেবল কুশন ম্যাটেরিয়াল পেয়ে যাবেন। আর বেটার কমফোর্টের জন্য যখন লং ড্রাইভে থাকবে আপনি চাইলে এখানে এই আর্মরেস্টটা ব্যবহার করতে পারেন, যেখানে আপনি আপনার ফেভারিট ড্রিঙ্কসগুলো এই কাপ হোল্ডারে রাখতে পারবেন। আর ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে এস্টোরিং প্যাকেজের গাড়ি, এস্টোরিং প্যাকেজের গাড়ি বা এটোরিং প্যাকেজের গাড়িতে এই ডোর হ্যান্ডেলস এবং এই ম্যাটেরিয়ালগুলো সবগুলোই থাকে খুব প্রিমিয়াম কম্পেয়ারিং টু আমার অন্যান্য যে প্যাকেজের গাড়ি থাকছিল। তো আপনাদের সবার সাথে এই প্রিয়াসের ইঞ্জিনটা নিয়ে একটু সবার কথা বলি। আর ইঞ্জিন বেটা একটু দেখাই দিই। তো প্রিয়াস 1800 সিসি ইঞ্জিন হওয়ার পরেও আহ, আমাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যেটা হয়তো ফুয়েল ইকোনমি ভালো হবে না, বাট এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পপুলার ফুয়েল ইকোনমির জন্য। কারণ এটা 2Z যে ইঞ্জিনটা সেটা খুবই এফিশিয়েন্ট, এবং এই ইঞ্জিনটার সাথে আপনি খেয়াল করে দেখেন এখানে একটা ইস্যু আছে যেটাতে বেসিক্যালি আপনার হাইব্রিড ব্যাটারিটা আপনার কাপল আপ করা আছে, এবং এই দুইটা একসাথে করে কিন্তু আপনার হাইব্রিড সিস্টেমটা কাজ করে এবং আপনার বেটার ফুয়েল ইকোনমি দেয়। 2019 সাল থেকে যে প্রিয়াসগুলো আছে সেই প্রিয়াসগুলো আপনার চেসিস কোড হচ্ছে কি ZBW51। এর বাইরে আপনি ZBW55 এবং ZBW52 সিরিজের গাড়ি পাবেন, যেগুলো আপনার প্লাগ ইন হাইব্রিড এবং প্রিয়াসের E4 বা 4 হুইল ড্রাইভের গাড়ি। এই গাড়িগুলোর রেটেড ফুয়েল ইকোনমি জাপানে বলে এটা প্রায় 28 কিলোমিটার পার লিটারের মতো। অন দি এক্সপিরিয়েন্স থেকে যদি আমরা বলি, ঢাকা শহরে এটা আপনি 15 থেকে 18 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে এটা মোরলেস আপনি 25 কিলোমিটার পার লিটারের মধ্যে পেয়ে যাবেন। বাট দ্যাট কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনার ড্রাইভিং অ্যাবিলিটির উপরে, গাড়ির রোড কন্ডিশন এবং আপনি কিভাবে গাড়িটা নিয়ে ড্রাইভ করছেন সেটার উপরে।